ফল এবং ফুলের পানীয়, তারপরে মধু ক্ষীর, সাদা ভাত, তিতা বেগুনের কাঁটা বেগুন বা তিতা বেগুনের একটা তেতো, তিতা বেগুন বড়ি নারকেল দিয়ে তৈরি করা হয়েছে। তারপর থাকছে পুনর্নবা শাক ভাজা, তারপরে থাকছে ডুমুরের ডালনা, শাপলা চিংড়ি, তারপরে মাংসের খিচুড়ি, চাটনি, আমের চাটনি, আর জবের লাড্ডু এবং ডালিয়ার পায়েস। সব রান্নায় ঘি এবং কিছুটা তিল তেল ব্যবহার হয়েছে। তাছাড়া যেগুলো ব্যবহার করা হয়নি সেটা হচ্ছে লঙ্কা, কারণ তখন লঙ্কা ছিল না এবং লঙ্কা বিদেশি একটা সবজি, তো লঙ্কা ব্যবহার করা হয়নি। একইভাবে টমেটো এবং আলু এবং পেঁয়াজও ব্যবহার করা হয়। এই সব জিনিস যেটা খেয়ে মানুষে অভ্যস্ত, সেই জায়গা থেকে আর কি একটু অন্যরকম স্বাদ হবে, কিন্তু সেটা সুস্বাদুও হতে হবে যতটা করা গেছে আর কি। কারণ ধরুন গরম মশলা এইসব জিনিসগুলো ব্যবহার হয়নি, আদা রসুন গোলমরিচ ব্যবহার হয়েছে, পিপুল ব্যবহার হয়েছে, তেজপাতা এবং সব রান্নায় ঘি ব্যবহার হয়েছে। মধ্যাহ্ন ভোজনের যে মেনু সাজানো হয়েছে সেইটা আমরা 12টি পদ, এই 12টি পদ চয়ন করা হয়েছে রাজা নলের পাপদর্পণ বই থেকে। সেটা হচ্ছে এই শ্রীহর্ষের নৈষদ চরিত বলে একটা বই আছে, তো সেইখান থেকে সেইখানে রাজা নল এবং দময়ন্তীর উপাখ্যান রয়েছে। আর রাজা নল অযোধ্যার রাজা ঋতুপর্ণর পাকশালে বাহুকা ছদ্মনামে পাচক হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তার অভিজ্ঞতাটাই এই পাকদর্পণ হিসেবে এই বইতে রয়েছে। হ্যাঁ, এবারে এই যে পাকদর্পণে যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে যে কোনটা ভালো, কীভাবে বানালে ভালো, সেই জিনিসগুলোই সেখানে রয়েছে। আমাদের আবার একটু পেছন দিকে ফিরতে হবে যে কোন খাবারগুলো খেলে পরে, যেটাকে আয়ুর্বেদ শাস্ত্র মতে যেগুলোকে বলা হয় হিতাহার। হিতাহার মানে যে খাবার খেলে যে আহারে হিত সাধন হবে, শরীরের হিত সাধন হবে, সেই জিনিসগুলো যাতে আবার জনসচেতনতা বাড়ে, সেই লক্ষ্যেই পৌষ্টিক লাইফ এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা যে সমস্ত রেস্টুরেন্টে রেগুলার বেসিসে যাতায়াত করি, তো এই ধরনের একটা যদি কমার্শিয়াল লেভেলে এই জিনিসটা যদি তৈরি হতো, আমার তো মনে হয় ওগুলো এখন তো খুবই দরকার, এবং এটাতে মনে হয় গ্যাদারিং খুবই ভালো হবে। এবং মনে হচ্ছে এত দূরে এসে এখানে যেটা আমরা পেলাম, এটাকে রেগুলার বেসিসে কোথাও পাওয়া যেত তাহলে তো খুবই ভালো হতো। অ্যান্ড আমরা আশা করবো যে এই ধরনের ফেসিলিটি, এই ধরনের প্রোডাক্ট, খাবার, ফুডগুলো এইভাবে যদি অন্য কোথাও এইভাবে স্প্রেড করানো যায়, তাহলে মানে সবার জন্যই লাভ হবে। এটা আমি বলছি না যে এটা কমার্শিয়াল বিজনেস পারপাস, ইট ইজ ফর দ্য health of all human beings. It is মানে highly essential in the present scenario. পৌষ্টিক লাইফ খালি একটা নাম না ফর অর্গানিক ফুড অ্যান্ড অল, ইটস আ ওয়ে অফ লাইফ। মানে যে ওয়ে অফ লাইফটা আমরা ভুলে গেছি, সেটাকে আবার রিভাইভ করার জন্যই মানে পৌষ্টিক লাইফের সাথে অ্যাটাচড হওয়া। পাকদর্পণ নামটা অল দ্য মোর ওয়াজ ভেরি অ্যাট্রাক্টিভ। ইটস এ মিরর অফ ফুড। যে ফুডটা আগে আমরা খেতাম, বিকজ ফুড দ্যাট টাইম ফুড ওয়াজ মেডিসিন, যেটা এখন আমরা মেডিসিন খাচ্ছি কর্পোরেট কোম্পানিজ থেকে কিনে, বাট অ্যাকচুয়ালি ফুড ইজ এ মেডিসিন ফর দ্য বডি। তো সেটা আবার কি করে জানবো, সেটা আবার ব্যাক টু আপনার কিচেন কি করে আনবো, সের জন্য এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা। খাবারটা খুব ভালো, কিন্তু এ খাবারের পেছনে যে বিজ্ঞান আছে, যে এসব শাস্ত্র আছে, এটা মানে ভালো আছে যে এখন স্প্রেড হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নিজের জিনিস, আমাদের নিজের বিজ্ঞানটা কি বলে। এসব ফুড সায়েন্স আছে এখন যারা বলছে, আমাদের নিজের বিজ্ঞানটা কি বলে এর জন্য। আর আমাদের যে ক্লাইমেট আমরা আছি, যে দেশে আমরা আছি, তো আমাদের ট্র্যাডিশনাল জিনিস খাওয়া ভালো। আর ইটস গুড দ্যাট এখন এটা সব স্প্রেড হচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।